আজকে চেয়েছিলাম বাসায় বসে কেক বানিয়ে খাবো, কিন্তু খেতে হইলো পাস্তা। আমি চলে আসলাম একটা দোকানে কিছু কেনার জন্য। দোকানদারকে 2টা ডিম চাইলাম আর 5 টাকার 2টা চকোবিন দিতে বললাম। আমি এই বাটা থেকে কয়েকটা চকো নিয়ে নিলাম। এখানে 5 টাকা দামের চকো দেখে সেখান থেকেও 2টো দিতে বললাম। দোকানদারকে টাকা দিয়ে আমি চলে আসলাম বাসায়। ভাই, বাসায় আসার পর মনে পড়লো কেক বানানোর জন্য আসলে একটা জিনিসই আনা হয়নি, সেটা হলো বেকিং পাউডার বা ইনো দিলেও কিন্তু কেক ফোলার কাজ হয়ে যায়। ভাই, যেহেতু এখন আর কেক বানানো হবে না, তাই চিন্তা করলাম অন্য কিছু বানাই। আটা দিয়ে পাস্তা বানানো শুরু করলাম। আমি এই প্রথম পাস্তা বানাচ্ছি। সুকুনু এখানে বসে আমার কাজ দেখছে। পাস্তা ঠিকমতো হচ্ছিল না, তাই রুটি বেলে টুকরো টুকরো করে নিলাম। পাস্তা বানানো শেষ, এখন সেদ্ধ করে নিতে হবে। পানিটা বেশি করে ফুটিয়ে পাস্তাগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেছে, পাস্তাগুলো সেকে ভালো করে ধুয়ে নিলাম। এখন রান্না করার পালা। তেল, পেস্ট, মশলা দিয়ে একটা ডিম দিলাম ঘুরে। শুধু পাস্তা কেমন না কেমন লাগে, তাই চিন্তা করলাম 2টা নুডলস দিয়ে দেয় ভিতরে। পাস্তাগুলো ঢেলে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। ভাই, এতক্ষণ পর আমাদের পাস্তা রান্না করা কমপ্লিট। এখন খাওয়ার পালা। আল্লাহ জানে কেমন হয়েছে। ভাই, গরম গরম মুখে দিয়ে তো মুখ পুড়ে যাওয়া ধরছিল। সত্যি কথা বলতে প্রথমবার সেই হিসেবে ভালোই হয়েছে। তোমরা কি কখনো বাসায় বসে পাস্তা বানিয়ে খেয়েছো? আর তুমি কি বানিয়ে খেতে পছন্দ করো? কমেন্টে বলো।